কাশ্মীরের ইতিহাস কি তবে নতুন করে লেখা হচ্ছে? স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে হাজার হাজার বই সরানোর নির্দেশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে উপত্যকা জুড়ে। শিক্ষাবিদদের অভিযোগ, বই সরানোর নামে আদতে কাশ্মীরের বহুমাত্রিক রাজনৈতিক ইতিহাস মুছে ফেলারই এক গভীর ষড়যন্ত্র এটি। ভারতের জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি গ্রন্থাগারগুলোতে থাকা হাজার হাজার বই যাচাই করে তালিকা তৈরির পর সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় শিক্ষাবিদরা প্রশ্ন তুলছে, এটা কি কাশ্মীরের প্রকৃত ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা? প্রশাসনের নির্দেশ অনুযায়ী যেসব বইয়ে রাষ্ট্রবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী বক্তব্য, ছবি কিংবা মানচিত্র রয়েছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে। সম্প্রতি কয়েকটি সরকারি স্কুলের বইয়ে কাশ্মীরকে ভারত অধিকৃত কাশ্মীর হিসেবে উল্লেখ করা এবং বিচ্ছিন্নতাবাদী নেতা মকবুল ভাটকে শহীদ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শিক্ষা বিভাগের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয় এবং ৩টি প্রকাশনা সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়। তবে গবেষক ও ইতিহাসবিদদের আশঙ্কা, এই পদক্ষেপ শুধু বিতর্কিত বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সংঘাত ও মানবাধিকার বিষয়ক অনেক বইও এর আওতায় আসতে পারে। শিক্ষাবিদদের মতে, ভিন্নমত ও ইতিহাসের নানা দৃষ্টিভঙ্গি সংকুচিত করা হলে মুক্ত জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হবে। তাদের দাবি, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই কাশ্মীরে স্বাধীন গবেষণা ও মত প্রকাশের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। তাদের দাবি, এটি কোনো সেন্সরশিপ নয়, বরং শিক্ষার্থীদের কাছে সঠিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও নিরাপত্তার বিরুদ্ধে যায় এমন বিষয়বস্তু যেন শিক্ষার্থীদের প্রভাবিত না করে, তা সুনিশ্চিত করতেই এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।